করুণাময় অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন এমন হবে, এমন কোনো মানুষ থাকবে না যে হরিনামের তলায় আসবে না, আসতেই হবে। আজ নয় কাল, এ জন্ম না হয় পরের জন্মে, কারণ এটাই তো পথ। এছাড়া এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই। হরের নামই কে বলম, গতির অন্যথা, আর কোনো গতি নাই জীব। যত চেষ্টা করো, করে দেখো একবার, কোথাও শান্তি নাই, কোথাও প্রেম নাই, কোথাও আনন্দ নাই। আসতেই হবে। কত ভোগ বিলাসে মত্ত হবে খেয়ে দেখো কি আছে, করে দেখো কি আছে, অবশেষে তোমায় আসতেই হবে এখানে। এই জন্য মহাপ্রভু বলেছেন হরের নামই কে বল। এই জন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন আগামী দিনে এমন একটা দিন আসবে যা সকল মানুষ হরিনাম শুনতেই হবে, জীবনে প্রয়োজন আছে এটা মনে করতে পারবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হয়ুক মোর হরিনাম। রাস্তায় হরিনাম হবে, নগরে হরিনাম হবে, বাজারে হরিনাম হবে, চলছে, চালু হয়ে গেছে। এখন সর্বত্রই হরিনাম চলছে, কারণ এটি কলিযুগ। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। তো তার আশ্রয়ে না আসা পর্যন্ত কারোরই গতি নাই। ঔষধ খেলে ভালো হতেও পারে না, আবার রোগ বাড়তেও পারে, কিন্তু হরিনাম যে পরম ঔষধ, এ কেবল মঙ্গল করে, কারো অমঙ্গল করে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কৃষ্ণ নামে করো সবে, হাতে তালি দিয়া। মহাপ্রভু মানে এত সহজ কোনো যুগে বলেন না, কোনো মহাপুরুষ বলেন না, কিচ্ছু লাগবে না। শুধু প্রতিদিন সন্ধেবেলা একটু সবাইকে নিয়ে, বাড়ির যত লোক আছে, হ্যাঁ, নিজের দ্বারেতে বসিয়া, যার বাড়িতে যতজন আছে, 10 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, 10-5 মিলি একটু হাতে তালি দিয়ে কীর্তন বলে প্রভু কি হবে হরিনামে। আরে প্রথমত যেটা সবচাইতে বড় দোষ কেটে যাবে। বলে প্রভু ওর দোষটা কি? ওই রোগটা হচ্ছে কলহপ্রিয় মানুষ কলিকালে। শুধু যে বাইরে কলহ করে তা না, প্রতিবেশীর সঙ্গে কলহ করে তা না, কলহ তো সবচাইতে বড় বাড়ির ভেতরে। এক বিছানায় শুয়ে আছে, কেউ কারো সঙ্গে কথা কয় না, কলহ আছে কি না? ছেলে বাবাকে সম্মান করে না, কথাও বলে না, বাবাও বলে না, এ তো কলহ লেগে আছে, জোড়া লেগে যাবে। এই জন্যই মহাপ্রভু হরিনাম এনেছে। এর নাম হচ্ছে সাম্যবাদ। কেউ ভেদ থাকবে না, আলাদা থাকবে না, পাঁচির ভেঙে একাকার হয়ে সবাই হরি বল। হরিনাম হচ্ছে আজ থেকে 538 বছর আগে এই হরিনামের সূচনা হলো। মহাপ্রভু মায়ার সঙ্গে আন্দোলন করলেন, হরিনাম ছাড়া জীবের গতি নাই, যেন তেন প্রকারে মানুষের কাছে হরিনাম পৌঁছে দিতে হবে। কারণ জীবের গতি, জীবের মুক্তি, জীবের ত্রাতা আর জীবের পথ হলো একমাত্র হরিনাম। যেন তেন প্রকারে একটু হরিনাম সঙ্গে রাখো। কাজের মধ্য দিয়ে, শয়নের মধ্য দিয়ে, গমনের মধ্য দিয়ে হরিনাম ধরে রাখো। হরিনাম ছেড়েছ তো মরেছ। যারা হরিনাম ছেড়েছে তারা আজ আর বেঁচে নেই। এই যারা বেঁচে আছেন মনে করছেন একে বাঁচা বলে না, এ জীবন্তে মরা। এ কেবলই খালি যারই সঙ্গে দেখা হয়, কেমন আছো, ইকো কমিয়ে এটা ক্লিয়ার বাড়ান। বলো রাধে রাধে।
তো দেখেন জীবন্তে মরা, কারো সঙ্গে দেখা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছো, তো সে বলে উঠছে ওই মরে বেঁচে আছে, অনেক ভালো মতো বেঁচে নাই, একে বাঁচা বলে না। এই জন্য বাঁচার মতো বাঁচতে গেলে তাকে এই হরি তত্ত্ব জানতে হবে। ভগবত তত্ত্বটা না জেনে কেউ শান্তি পাবে না। কেন বলুন তো? না, এর মধ্যে লুকিয়ে আছে সংসার তত্ত্ব। সংসারের আমরা মনে করছি আমরা সংসার বানিয়েছি, কিন্তু আদৌ আমরা কেউ সংসার বানাই। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন সংসারের গোড়া উপর দিকে। হ্যাঁ, যারা ভুল বুঝে আছি এতদিন, সংসার আমি বানিয়েছি, আমি সংসার করেছি, আমার একটা দায়িত্ব আছে। এই ধর্মকে নিয়ে পাগলামি করলে হবে না, সময় নষ্ট করলে হবে না, কারণ আমি সংসার করেছি, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, কি কাল্পনিক ভুল বকছে। তোমার বাপ ঠাকুর দাদাও সংসার করতে পারে না, আর তুমিও পারবে না, এটা ভুল বলা হচ্ছে, মিথ্যা। সংসার তোমার জন্মের আগে ছিল, মরণের পরে কি তোমার সঙ্গে চলে যাবে? না, সংসার থাকবে। তাহলে তুমি যেটা বানালে সেটা কোনটা? কত বড় ভুল দেখুন। সংসারের গোড়া হচ্ছে ওপর দিকে, তার ডালপালা শাখা প্রশাখা নিচের দিকে। তাহলে শুরুটা কোথা? ওপরে মানে তো শূন্যে নয়, পরব্রহ্ম যিনি আদি পুরুষ, সেখান থেকেই সংসার নেমে এসেছেন। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি কালী, তিনি দুর্গা, তিনি মহাশক্তি, তিনি হচ্ছেন সনাতন। হ্যাঁ, তিনি সনাতন, মা হচ্ছে সনাতনী। তিনি শক্তিমান, মা হচ্ছে শক্তি। তিনি নারায়ণ, মা হচ্ছে নারায়ণী। নারায়ণী নমস্তুতে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সংসারের গোড়া উপর দিকে কোনো পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবেন, আর নিজের মুন্ডুটা দেখবেন কোন দিকে আছে। পুকুর পাড়ে দাঁড়ালে কি দেখবেন? আমাদের মুন্ডু সব নিচের দিকে হয়ে গেছে। এটাই আসল কথা। আমরা যখন জন্ম নিই পৃথিবীতে, কোন দিকে মুন্ডু করে এসেছি? মাথা ওপর দিকে তো নাকি? মায়েরা বলছে না না, নিচের দিকে। মায়েরাও এসেছেন, আমরা মায়ের গর্ভে, আমরাও নিচের দিকে মাথা করে নেমেছি পৃথিবীতে। সংসারকে কখনো কেউ কুয়ো বলেছেন, সংসারকে কেউ কারাগার বলেছেন, আবার সংসারকে কেউ মন্দির বলেছে, সংসারকে কেউ আশ্রম বলেছে, সংসারকে কেউ গুহা বলেছে, সংসারকে কেউ কূপ বলেছে। যে যেভাবেই বলুক, মানুষ তাকে নরক বানায়, আবার মানুষ সেই সংসারকে তপবন বানিয়ে দেয়। এটাই হলো মানুষের। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে হরিনাম কোথায় হয় না? কোথায় হয় না? হরিনাম কোন জায়গায় হয় না? বলে ভাগাড়ে হয় না। হরিনাম ভাগাড়ে হয় না, তাই না? এ কথাটা প্রায় জায়গায় বলছেন এবং সকলেই বলছে হরিনাম ভাগাড়ে হয় না। তাহলে মিলান তো, ভাগাড় তাহলে কি সেই জায়গাটা যার বাড়িতে হরিনাম হয় না?
ওটা কি? ওটাও ভাগা। যার এই জায়গায় হরিনাম হয় না, হরির কোনো জায়গা নেই, অমেদ্য কুমেদ্য খেয়ে হরিকে বাইরে বের করে দিয়েছে, এও ভাগা। যার গলায় তুলসীর হার নাই, ললাটে তিলক নাই, ওটাই ভাগা। এই জন্য দুর্ভাগ্যের বিষয়, এই হরিনাম শুনতে এলে, হরিনামের ভেতরে প্রবেশ করতে গেলে ভগবান এমনি করে আমাদের জানিয়ে দিয়েছেন কি, এই হৃদয়টাকে তুমি ভাগাড় বানাতে পারো যদি এখানে সৎ আলোচনা না হয়, এটা যদি সৎ কাজে না হয়, তাহলে দেহটাই ভাগাড় হয়ে যায়। এই দেহ দিয়ে ভালো কাজ হলো না, শুধু পরের পিছনে লাগলাম, অপকার করলাম, জীবনে কারো উপকারে লাগলাম না, আপনার দেহটা তো ভাগাড়। যার দেহের দ্বারা অন্যের উপকার হয়, অন্যের চোখের জল মুছে যায়, সেই দেহটাই দেহ, সেটাকে মন্দির বলা যায়, সেটাকে অনন্তের বাসস্থান, তাই তার নাম বাসুদেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু কলিকালে হরিনাম এনেছেন মানুষকে মনুষ্যত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষ ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বললে বুঝতে পারবেন না বোধহয়, একটু মিলাতে হবে, প্রমাণ নিতে হবে। জঙ্গলে জীব জন্তু আছে, বাঘ সিংহ ভল্লুক আছে, তারা কি খায়? সকালবেলা উঠেই তারা জীব হিংসা করে, জীব হত্যা করে। আপনারা একটু মিলিয়ে নেন তো, মানুষ কি জীব হত্যা করছে না? মানুষ তো পশু নয়। জীব হিংসা, জীব হত্যা করে খাওয়া তো মানুষের কাজ না। মানুষ চাষবাস করবে, শাক সবজি খাবে, ফলমূল খাবে, দুগ্ধজাত দ্রব্য খাবে, জীব হত্যা করে পশুরা খায়, মানুষ কোনোদিন খায় না। পশুর রক্ত মানুষের মধ্যে প্রবেশ করে মানুষ পশুত্বে উপস্থিত হয়ে গেছে। তাই মাকেও গালাগালি করে, বাবাকেও গালাগালি করে, মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়, তাদের অন্নহীন বস্ত্রহীন করে ছেড়ে পথের ধুলায় নামিয়ে দেয়। এটা তো জীব জন্তুর কাজ। ভাবতে থাকুন আপনারা, ভগবানের থেকে মানুষের জন্ম হলো, তাই তিনি পরমাত্মা, আমরা হলাম আত্মা। তিনি বৃহৎ, আমরা ক্ষুদ্র। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভগবানকে ভুলে গিয়ে, মানুষের আচরণ ভুলে গিয়ে, মানুষের স্বভাব ভুলে গিয়ে আমরা পশুর আচরণ গ্রহণ। কারণ এই কথাগুলো বলা হচ্ছে আরো মিলানো হবে বলে। আপনাদের সকলের বাঁ দিকে দেখুন কি দাঁড়িয়ে আছেন, কে দাঁড়িয়ে আছে? জগৎ জননী খালি হাতে নাই, মানুষের মুন্ডু তার হাতে, খড়গ মায়ের হাতে। মাই জন্ম দিয়েছে, আবার মাই ধ্বংস করছে। কারা এরা? হ্যাঁ, যেমন চাষে আগাছা তুলে ফেলতে হয়, না হলে ধান হবে না, ফসল হবে না, ঠিক তেমনি মানুষের ভিতরে যদি অমানুষ থেকে যায়, তাহলে সে মানুষ হতে কাউকে দেবে না, তাকেই কেটে মা তুলে নিচ্ছে। এই অসুর বিনাশিনী মা দুর্গা, মা কালী অসুরকে বিনাশ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। মায়ের হাতে ভালো মানুষ নাই। যাদের ভেতরে পশুত্ব মানে অসুর প্রবৃত্তি, সেই অসুরকে নিধন করে মা ধিঙ্গি হয়েছে। হ্যাঁ, তাই এটা ভাবতে হবে,
মানুষ অসুর বেনে যায়, মানুষ দেবতা হয়ে যায়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। চৌমোর হরিনাম শুনুন আর মিলাতে থাকুন, বাস্তবটাকে মিলাতে থাকুন। বৃন্দাবনে যাওয়ার লাগবে না, নবদ্বীপ যাওয়ার লাগবে না, মোড়ের মাথায় দেখুন, তেমাথার মোড়ে, চৌমাথার মোড়ে কাদের টাচু আছে, মানুষের না দেবতা। মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ, এরা কারা? মানুষ। এরা দেবত্বে পৌঁছে গেছে কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা। এদেরকে সবাই সবাই যতদিন চন্দ্র সূর্য থাকবে ওরা দেবতার জ্ঞানে পূজা পাবে। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে হতে হবে। হরিনাম শুনুন, হরিনাম মানে ঝোলামালা তিলক দিয়ে বসে থাকা না। হরিনাম যে শুনবে সে জগতের সেবায় লেগে যাবে। একটা মা বাবা নয়, একটা স্ত্রী পুত্র নয়, এ জগৎ আমাদের আপন, সবার জন্যই আমি এসেছি। একটা প্রদীপ হাজার প্রদীপকে জ্বালাতে পারে। একজনা জ্ঞানী, একজনা কৃষ্ণ ভক্ত লাখো মানুষকে উদ্ধার করতে পারে। মানুষ তারা তো নয়, ওই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার। বয়স কত? হ্যাঁ 90 ছুঁই ছুঁই করছে। দাদু এখনো বিড়িটা ছাড়তে পারলেন না? এর তো ফটো তুলে টাচু করে রাখবে। এ কিসের আদর্শ? একটা মানুষ 90 বৎসর বাঁচলো, এখনো বিড়িটা ছাড়তে পারলো না, তারপরে গ্লাসের কথা বললে তো আর উঁচু কথা হয়ে যাবে। তো এরা মরে গেল, 90 বৎসর এই সংসারে থাকলো, এরা কি দেখিয়ে গেল? জগতের জীবকে কি দিয়ে গেল?
এই করেই মানুষ মনে করছে মনুষ্য জীবনটা সার্থক। না, প্রতিদিন ভাগবত কথা শুনুন, গীতার বাণী শুনুন। যতদিন না গীতা প্রচার হবে, মানুষ জানবে, ততদিন সে পশুত্বকে দূর করতে পারবে না। গীতার মান্যতা দেন। ভারতবর্ষেই যার উৎপন্ন হয়েছে, 5000 বৎসর হয়ে গেল গীতা পাঠ হচ্ছে। তো সুতরাং সেই গীতা যতক্ষণ না মানুষ পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারবে না মানুষের কর্তব্য কি। দেখেন, আস্তে আস্তে একটা শূকরের কটা বাচ্চা, 22টা একসঙ্গে হয়। মানুষ বাচ্চা দিলে একসঙ্গে দুটোও অনেকে যমজ সন্তান দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, একটা শূকরও বাচ্চা দেয়, মানুষও বাচ্চা দিচ্ছে। শূকরও খায়, শূকরও ঘুমায়, মানুষও ঘুমাচ্ছে, খাচ্ছে, বাস। তাহলে শূকরে, একটা পশুতে মানুষে কোনো তফাৎ নাই। শূকর ভগবানকে প্রণাম দিতে জানে না, স্রষ্টাকে, যিনি সৃষ্টি করেছেন, ঘুম থেকে উঠে তাকে একটা প্রণাম দিতে হয়। ওটা পশুরা পারে না, কেবল মানুষ পারে। কিন্তু মানুষ যদি না প্রণাম করে স্রষ্টাকে, যার ইচ্ছায় তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তাহলে তুমি কার মধ্যে পড়ো? মানুষের মধ্যে না পশুর মধ্যে? এটা পরিচয়, এটা আমাদের পরিচয়। হ্যাঁ, আপনারা মিলাবেন যে কোনটা কার ধর্ম, পশুর ধর্ম কি, মানুষের ধর্ম কি। এখন আমরা কার সঙ্গে মিলে যাব? কোন দেবতা, কোন মহাপুরুষের সঙ্গে আমাদের জীবন চরিত্র মিলবে না। মাতালের সঙ্গে মিলবে, দুশ্চরিত্রের সঙ্গে মিলবে, লম্পটের সঙ্গে মিলবে, কোন মহাত্মার সঙ্গে মিলবে না। শূকর যেমন নোংরা খায়, নোংরায় থাকে, মানুষ তেমনি নোংরা ঘাঁটতে ঘাঁটতে, নোংরা ছিটাতে ছিটাতেই জীবন কাটিয়ে দিল। দেখবেন আপনারা, কালী পুজো হচ্ছে তো, এই জন্য কে যেন বলছিল, বলে চ্যাগনামির কালী পূজা। যেখানে মানুষ টিকতে পারে না, সেখানে মা কালী টিকবে কি করে? এতগুলো বক্স বাজলে মানুষের হার্টবিট বেড়ে যাচ্ছে, আর মা এখানে আছে না, প্যান্ডেল ছেড়ে পালিয়ে গেছে। ভাবুন, মানুষ কোথায় গেছে? মানুষ পুজো করে কেন, আরাধনা করে কেন? শান্তির জন্য, কল্যাণের জন্য। কিন্তু আমরা মানুষকে অশান্তিতে ভুগিয়ে দিচ্ছি। এরকম ভাবুন, কার পূজা কারা করছে? ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস। এই গান বাজে কালী পুজো, কিন্তু যারা পুজো করে তারা কি শোনে? গান মানে তো জ্ঞান, গান মানে নাচা নয়, গান মানে উন্মাদ নয়। মানুষ শ্লোক পড়ে বসতে পারে না, জ্ঞান দিলে টন টন করে, কিন্তু গান শুনলে মন দিয়ে বসে থাকে। তাই মহাপুরুষেরা গানের মধ্য দিয়ে মানুষকে জ্ঞান দিতে চেষ্টা করেছে। মানুষ তাতে বিড লাগিয়ে দিয়ে, ওই যে কি বলে, বল না রে, ডিজে তার সঙ্গে জুড়ে দিয়ে ঘটের প্রতিমা বুঝি তাকে নাচিয়ে দিচ্ছে। তা মানুষ কি বুঝবে? যারা আরাধনা করছে তারাও জানে না,
যারা কাছে পিঠে আসছে তারাও জানে না। খড়ের প্রতিমা পূজা করে চাঁদা তুলে, কিন্তু নিজের মাকে প্রণাম করে না। যে গর্ভধারিণী মা তাকে 10 মাস 10 দিন রাখলো, নিজে না খেয়ে ছেলেটাকে খাওয়ালো। যে মা লোকের বাড়িতে ঝিগিরি করে, তার ছেলে কালী পুজো করে, দুর্গা পুজো করে, চাঁদা তুলে রাস্তায় গাড়ি আটকে ডাং হাতে নিয়ে, কিন্তু নিজের মাকে যদি কালী পুজোর দিন, দুর্গা পুজোর দিন একটা ফুল দিয়ে পুজো করত, ওর গর্ভধারিণী মা ওর মাথায় হাত দিতে, আশীর্বাদ দিতে পারে, খড়ের প্রতিমা দিতে পারবে না। খড়ের প্রতিমাকে জাগাতে গেলে অনেক বড় ভক্তের দরকার। জানে দক্ষিণেশ্বরে দক্ষিণা কালী মা ভবতারিণী রামকৃষ্ণের সঙ্গে, পরমহংসের সঙ্গে দৌড়াচ্ছিল, খেলাধুলা করছিল। এই এত বড় সাধক হলে মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু সাধারণ মানুষকে কি বললেন নজরুল ইসলাম? খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস না। প্রতিমার মাঝে এই যে এত মা বসে আছে, এরা কারা? প্রতিটি মা, তাদের মধ্যেই তো সেই মা বিরাজ করছে। বছর বছর মাতৃপূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে দেখি লজ্জায় মাও যে লজ্জা পায়। মা সন্তানদের আচরণ দেখে জিভ বের করেছে, জিভ বের করেছে। ছি, এরা কারা? আমারই সন্তান, আমাকে মাগি বলে ছুটে আসছে। দেখেন না, রাস্তায় মা বোনেরা বলছে তোদের বাড়িতে কি মা বোন নেই? সিটি মারছিস, অশ্লীল কথা বলছিস। দেখুন, মাকে মাগি বলে ডাকে, মনে করে তার ঘরের মা রাস্তার মা তো একই। এই জন্য হরিনাম শোনার লাগে, বোঝার লাগে। অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কলিকা। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, কৃষ্ণ নাম মধু মাখা এই না। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা, মধু মাখা বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই
সুশীতল হবে প্রাণ, প্রাণে রে সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখাই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখাই কৃষ্ণ নাম। এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবারে বলি রে বদন, আস্তে আস্তে আস্তে। এই তোর সব ভালো লাগে, এটা ভালো লাগে না? হ্যাঁ, আমরা এক ভক্তের লীলা শুনছি, রবিদাস। রবিদাস, কৃষ্ণদাস, হরিদাস, এটি প্রতিটি মানুষের একটি পদবী। প্রত্যেকেই আমরা কৃষ্ণের দাস। আজকে আমরা গোদাস, মানে মায়ার দাস। এটি কাটাতে হবে। এই হরি নামের দ্বারা উপলব্ধি করুন, পথ খুঁজে নেন। যে কটা দিন বাকি আছে, এক নূতন পথে চলুন, নিজের পথে চলুন, নিজের বাড়িতে ফিরে চলুন। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে এই মুখ দিয়ে, এই যে বদন, একে বদন বলা হয়। বলি রে বদন, হৃদয় গৌর হরি হরি বল। দেখেন, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা করলে বুঝতে পারবেন। কারণ যিনি বক্তা হয় তিনি বোঝানোর চেষ্টা করেন, আর যারা শ্রোতা হয় তাদের বুঝে নেওয়ার চেষ্টাটা রাখতে হবে। একজন দেবে, আর একজনকে নিতে হবে। যদি না নেন তাহলে তিনি দিয়ে যাবেন, আপনি নিতে পারবেন। এই জন্য বক্তা বোঝাবেন, শ্রোতাকে বুঝে নিতে হবে, তবে আপনার এখানে আসাটা সার্থক হবে, মানব জীবন ধন্য হবে। বলি রে বদন, বলি রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা
বলি রে বদন বলি রে, অনুরোধ করছে সাধু সন্তরা। নিতাই চাঁদ মার খেয়েও হরিনাম দিচ্ছে। মদ মাতাল মূর্খ চণ্ডা সবাইকে ধরে ধরে অনুরোধ করছে, তোদের গতি পরিবর্তন হয়ে যাবে, একবার হরি বল বল। বলে বলে হরি হরি বল। বলে বলো শুভম খায়ে কৃষ্ণ নাম। বলি রে বাবা, আপনারা একটু উলুধ্বনি করবে। ঠিক আছে ঠিক আছে, এবার চেপে যান। জনা পাঁচেক এসেছেন, উলুধ্বনি দিলেন, মহাপ্রভু শুনলেন, বেশি লোক নাই। কিন্তু আপনারা যদি বিয়ে বাড়িতে যেতেন কি করতেন? হায় একবারে চাঁদ মামা পর্যন্ত ঠেকিয়ে দিত। তো সেটাই মুখ ব্যথা হবে, কাজ হবে না। আজকে যদি উলুধ্বনি করতে পারেন, আজকে কাজ হবে, কারণ আজ স্বয়ং হরিবাস হরে হরি শুনবে। বলে বলে তাই গৌর হরি বল। বলে বলো শুভম খায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জানলা দূরে যা, নবের প্রভাবে জ্বালা দূরে যাবে। দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন বলি রে বদন, সুধা মাখা যে কৃষ্ণ না। বলে বলো শুভম খায়ে কৃষ্ণ নাম। দেখেন, একই জায়গা দিয়ে নরকে যাবে, আবার একই জায়গা দিয়ে মানে বৈকুণ্ঠে যাবে। কি করে? এই বদনের দ্বারা। আমাদের শরীরের মধ্যে এই অঙ্গটি, এই ইন্দ্রিয়টি ভারী চমৎকার। এই কথার দ্বারা নরকে যাবে। এই কথা বলে পাপ কুড়বে, কারণ আমরা এই বদনের দ্বারাই মানুষকে ঠকাই, বাক্যের দ্বারা। ভেবে দেখুন, পৃথিবীটা বেঁচে আছে বাক্যের দ্বারা। হ্যাঁ, এই আমি এখানে এসেছি, এটা বাক্যের দ্বারা। এনাদেরকে আমি কথা দিয়েছি, সেই কথা রাখার জন্য আজ আমি এখানে এসেছি, এই বাক্যের দ্বারা। এই বাক্য দিয়েছেন, বাক্য রেখেছি। তাহলে এই বাক্যই হচ্ছে, আপনি পাপ অর্জন করবেন যদি মিথ্যে কথা বলেন, আর যদি সত্য কথা বলেন আপনি ধর্ম পুণ্য অর্জন করবেন। যথা ধর্ম তথা জয়, ধর্ম জয়তে। এ পৃথিবী ধর্মের উপর ভিত্তি করে আছে। সুতরাং এটা মনে রাখবেন আপনারা, ভগবান বদন সবাইকে দিয়েছে, কিন্তু কথা বলতে শিখুন। কথা বললেই পুণ্য অর্জন হবে, এমন কথা বলুন, না হলে আপনি ভুগে যাবেন। পরের বারে কথা না বলা জীবজন্তু হবে, বোবা হয়ে জন্ম নেবে যদি যথার্থ কথা না বলতে পারে। এই যে দুটো হাত, এটা সাধারণ জিনিস না। এর দ্বারাই মানুষের সেবা করা যায়, এর দ্বারা ভগবানের সেবা করা যায়, মায়ের সেবা করা যায়, ভক্তের সেবা করা যায়। আবার এই হাত দিয়ে মানুষকে খুন করা যায়, এই হাত দিয়ে মানুষের অপকার করা যায়, তাতে পাপ অর্জন হয়, পাপে মৃত্যু হয় মানুষের। হরিনাম শুনতে হবে, মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু শুনুন আর খুঁজে নেন, মিলিয়ে নেন আপনি কোন জায়গায় অবস্থান করছেন।
এই জন্য একে দর্শন বলা হয়। হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনি কোন জায়গায় আছেন, আপনার চরিত্রটা কার সঙ্গে মিল আছে, সাধুর সঙ্গে না অসাধুর সঙ্গে। একটা ছেলে, তার নাম সদানন্দ, হ্যাঁ 12 বৎসর বয়স, হ্যাঁ সে হরিনাম গাইছে। তার মা বাবা বলছে, এই দেখ পৃথিবীর দিকে চেয়ে দেখ রে খোকা, তোর মতো ছেলে কত রোজগার করছে, দোতলা 3 তলা বিল্ডিং বানাচ্ছে, আর তুই কেবল হরিনাম করছিস, এতে কি পাবি, এতে তুই কি পাবি? যারা হরিনাম করে তারা দরিদ্র হয়ে যায়, যারা ধর্মপথে থাকে তারা বারবার মানুষের কাছে ঠকে যায়। সমাজে শকুনি আছে, সমাজে দুর্যোধন আছে। ধর্মপ্রাণ মানুষ যুধিষ্ঠিরের মতো সহজ সরল হলে তাদেরকে ঠকতে হয়। চালাক হ বেটা, চালাক হ, কেড়ে খা, মানুষের উপরে উঠে কাঁটাল পা, কিন্তু পেড়ে কাউকে খাওয়াস না, ঠকে যাবে। এগুলো মানুষ বোঝাতে শিখেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনুন কিরকম লেখাপড়া এগিয়েছে, মানুষ নাকি এগিয়ে যাচ্ছে। কিরকম এগোচ্ছে দেখুন। একটা বাচ্চা ছেলে টিউশনি পড়ে বাড়ি ফিরছে, মা রাস্তায় 500 টাকার একটা নোট কুড়িয়ে পেয়েছে। বাচ্চা, মা মা টাকা, মা ফটাং করে শুনুন হাত থেকে কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো? না। বলে, কেউ যদি খুঁজতে আসে তুই বলবি আমি দেখি। এই রাক্ষসী মা সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? বিদ্যাসাগরের বই পড়াচ্ছে, কদাচ মিথ্যা কহিও না। আর তার মা তাকে শিখিয়ে দিল, তুই বলবি আমি দেখি না। তো ওই মা যদি ব্যাগ কাঁধে করে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়, সে কি শিখবে? তার মা তাকে মিথ্যা শিখিয়ে দিল। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, সেই ছেলে মেয়েরাই তো আপনাদেরকে মেরে তাড়ায়, মিথ্যে কথা বলে, আপনারা চোখের জলে ভাসে। ওই ছেলে মেয়ের জন্ম তো আর অন্য কেউ দেয়নি, আপনার বৃক্ষে জন্ম হয়েছে, ফল কি আলাদা হবে? এই জন্য আপনি আচরি ধর্ম। ভালো মা হলে ভালো ছেলে হবে, ভালো বাবা হলে ভালো সন্তান হবে, ভালো গুরু হলে তার ভালো শিষ্য। লাউ গাছে লাউ হবে, লঙ্কা গাছে লঙ্কা হবে, বেগুন গাছে লঙ্কা হবে না। যার মা ভালো তার ছা ভালো। হ্যাঁ, মা যশোদা জন্ম জন্ম কেঁদেছেন, সদ আচরণ করেছেন, নিজের স্তন কেটে বন্ধক দিয়ে সাধু সেবা করেছেন, তাই তিনি ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। আর আমরা মিথ্যেবাদী, কলঙ্কিনী, দুশ্চরিত্রা। তা আমরা সাধনাও করি না। সাধনা দূরের কথা, সকালবেলা উঠে বিশ্বপিতাকে একটা প্রণাম করি না। আমি আশা করতে পারি ধ্রুবের মতো সন্তান আমার গর্ভে আসবে। এই জন্য মাগো কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, সত্যটা বলা দরকার। আজ পারেন না, আপনি পারেন না, আরেকজন করবে। একটা সূর্য যেমন পৃথিবীকে আলো দান করে, এক বিদ্যাসাগর পৃথিবীতে আলো দান করে। এক মহাত্মা গান্ধী, এক মানুষ এত কাজ করতে পারে, এত কিছু দিতে পারে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, এমন একটা পুত্রের মা হওয়া, বাবা হওয়া, 4টিখানি কথা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম,
মধুমাখাই ভোগী না। বলে রে বধূ, বলে রে বধূ, সুধা মাখায় কৃষ্ণ নাম, মধু মাখায় হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখাই ভোগী না। বল রে বদ, বল রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। সদানন্দ, সদানন্দ, মা তুই কি করিস রে? লেখাপড়া করতে পারিস না? হ্যাঁ, লেখাপড়া করলে বড় কাজ পাবি, বেশি করে পয়সা রোজগার করতে পারবি। বলে মা পয়সা কি কাজে লাগে? টাকা পয়সা কি কাজে লাগে? মানুষ তার জন্য মিথ্যে বলে, মানুষকে খুন করে, মানুষ মানুষকে ঠকায় এই টাকার জন্য। টাকা কি কাজে লাগে? তিনটে কাজে লাগে। টাকায় আহার্য কিনে আনা যায়, খাওয়া, জামা কাপড়, লজ্জা নিবারণ করা যায়, আর হচ্ছে মকান, একটা আশ্রয় দরকার। তিনটে জিনিসের কাজে লাগে, আর কোনো কাজে লাগে না, জীবনের কাজে লাগে না। কারণ মৃত্যু যখন হয় টাকা কাউকে বাঁচাতে পারে না। টাকায় যদি বাঁচতো ধনীরা কি মরে যেত? হবে না। জীবন জীবন থেকে আসে। মা কালীর কাছে বলি দিয়ে আজ অব্দি কেউ শান্তি পায় না। মৃত্যু থেকে যে তাকে ফিরিয়ে আনতে পারে, উপকার করে, সেই মানুষ প্রাণ পায়। বল রে বদ, বল রে বদ, ওই সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম, মধু মাখায় হরি নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল ভাবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে, প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে ভোগী না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মা। আচ্ছা মা, বন্ধ করে দেবো নাকি? বলো রাধে রাধে। এই মালিক পক্ষরা কাছাকাছি এসে গেলেই মনে হয় যেন উনি বন্ধ করতে বলছেন, অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে আর একটু চলবে নাকি? বলছেন অনেকক্ষণ চলুক, রাত শেষ হয়ে গেলেও চলুক, কোনো অসুবিধা নেই তো? হা বাবা, এরকম কথা কেউ বলে না। অন্য অন্য জায়গায় বলে আর একটু না হয় করো, কিন্তু আপনারা বললেন রাত শেষ হলেও কোনো। এই দেখেন, পারেন আর না পারেন, আপনাদের এই কথাটা শুনেই মহাপ্রভু খুশি হবে যে এদেরকে কৃপা করে। চেষ্টা তো করছে, বলছে তো, শেষটা নাই পারলো বা একবার বলাটাও তো পারলো। বলে রে বলে রে।
হরিধ্বনি একবার, বিদায়। আচ্ছা, এখন সদানন্দ ছোট ছেলে হলে কি হবে? পাড়া প্রতিবেশী এসে গেছে, কি হয়েছে রে, কি হয়েছে? বলে এই আমার ছেলে খালি হরিনাম গায়, কাজকর্ম করে না, পড়াশুনো করে না, খালি হরিনাম গায়, একটু বোঝা। এই ছেলেটাও তখন অনেক শ্রোতা পেয়ে গেল। কীর্তন গাইতে গেলে তো শ্রোতার দরকার। ফাঁকা ফাঁকা হলে ফাঁকা ফাঁকা হয়, ভরে গেলে ভরে যায়। তো ছেলেটি তখন বলছে, মা আচ্ছা আপনি বলুন তো, কেউ যখন জন্ম নেয় কি কি নিয়ে আসে? ও মঞ্জুর মা, তা জন্মের সময় আমার নে কি আনছি গো? কি আনছি? খালি হাতে, তাই না? যাক, আপনারা বলতে পারলেন ভালো হলো মঞ্জুর মা। বলে আমরা তো সবাই খালি হাতে এসেছি। তা বাবা ভালো কথা, যাবার বেলা কি নিয়ে যাবে? যাবা? হ্যাঁ, মঞ্জুর বাবা কোথায় যাবে? হ্যাঁ, পটলের মা পটলকে বাদ দিয়ে যাবে? এদের জন্যই তো আজ আমরা সৎ পথে নাই। সন্তানকে মানুষ করতে গিয়ে হিমশিম মিথ্যে কথা বলে ঘুষ নিয়ে জীবন যাপন করছে, না হলে হাসি ফুটবে। স্ত্রীকে এত ভালোবাসি, 5,000 টাকার জামদানি না দিলে আমদানি হবে না, ঘুরেও তাকাবে না। সৎ পথে রোজগার করলে জামদানি কেনা যাবে না। তাই পটলের বাবা অসৎ পথে গেল, পটলের মা ভাবুন, তাহলে যে মিথ্যে কথা বলে শাড়ি কিনলো, টাকা রোজগার করলো, সে কি যাবার সময় বউ নিয়ে যাবে? তার জন্য মিথ্যা বললাম। শাড়ি তো একটা 500 টাকার শাড়ি পরলেও জীবন বেঁচে যাবে। 5,000 টাকার শাড়ি কিনতে গিয়ে মিথ্যার পথে নামতে হলো, অধর্ম করতে হলো। কার জন্য করলাম? একবার ভেবে দেখলাম না, যাবার বেলা আমার সঙ্গে কে যাবে? হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। এই বিষয় সংসার মায়াদি সাগরে সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া রবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে, এইটুকু তোমার সঙ্গে যাবে। এই আজকে যারা আপনারা জানেন এখানে এসে প্রণাম করে বসে গেছে, ওইটুকু যাবে। বাকি যত মিথ্যা অধর্ম করে রোজগার করেছেন তার কানাকড়িও আপনার সঙ্গে যাবে না। কার জন্য আপনি অধর্মের পথে নামলেন? হরি নাম সত্য, এই গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। এই বিষয় সাগরে মায়াদি সাগরে সকলি পড়িয়া রবে, মনে রে সকলি পড়িয়া রবে। সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া। ভাবিয়া দেখো কেউ তো কারো নয়, ভাবিয়া দেখো, একটু ভাবুন, এখনই রায় দিতে হবে না, বাড়িতে যান, শুয়ে শুয়ে চিন্তা করুন। ভাবিয়া দেখো কেউ তো কারো নয়,
স্ত্রী পুত্র পরিজন সকলি অভিনয়। হৃদয় গৌর হরিব ভাবিয়া দেখো মন সকলি অভিনয়। বিষয় বৈভব লইয়া করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। হৃদয় গৌর হরি বল। বিষয় লইয়া করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। নিত্য হরিনাম পুরাবে মনস্কার, নিত্য হরিনাম পুরাবে মনস্কার। মিলিবে শ্রী রাধা রাধা মাধবে, সকলি পড়িয়া রবে। এই হরিনাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, সদানন্দ তোমার এবার হবে কি? তোমার সঙ্গে কে যাবে? টাকা পয়সা বৈভব আত্মীয় স্বজন? বলে না বেটা, যারা মরে গেছে তারা তো কিছুই নিয়ে যেতে পারে না। মা কিছুই নিয়ে যেতে পারে না তা না, যত মিথ্যা বলেছেন, যত অন্যায় করেছেন, যত অপরাধ করেছে, ওইটা পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় নিয়েই পরের বারে আবার তুমি জন্ম নেবে, পশুর দেহে প্রবেশ করবে। এই হিংসা, এই প্রবৃত্তি তুমি পশুর দেহে ভোগ করবে। আর যদি তুমি হরিনাম করো, এইটা সঙ্গে নিয়ে কোনো কৃষ্ণ ভক্তের বাড়িতে তোমার জন্ম হবে। তুমি হৃদয় বলবে হরিনাম সত্য, গুরু নাম সত্য, আর বাকি মিথ্যা। সকলি পড়িয়া রবে মনিরে, সকলি পড়িয়া রবে। সকলি পড়িয়া রবে। তাই মা একটা অনুরোধ আমি করি। মা, আমি ঠিক করে নিয়েছি আমি জীবনে গুরু করব। গুরু ছাড়া পথ নাই। কে দেখাবে পথ? বলে কেন? লোকে কি বলে? মা বাবাই তো গুরু, মা বাবাই তো ভগবান। আবার ভগবান কোথায় ছিল? মানুষ কোনোদিন ভগবান হয়নি। মা মানুষ কোনোদিন ভগবান হয় না। আর সব মা মা নয়, সব বাবা বাবা নয়। কি করে সব গুরু গুরু নয়? আপনি গুরু কি করে হবে? আপনি তো কোনোদিন কারো শিষ্য হন না। যে শিষ্য হয় না সে গুরু হবে কি করে? যিনি ছাত্র হন না তিনি মাস্টার হবেন কি করে? ঠিক কিনা? আর
আরে যে ক্লাসে ফেল করে গেল, মাস্টার ডিগ্রি পেল না, সে মাস্টার হবে কোথার থেকে? সে মাস্টার চাকরি পাবে কি করে? তাকে তো আগে ছাত্র হয়ে ভালো করে পড়তে হবে, মাস্টার ডিগ্রি নিতে হবে, তবে তো। তাই জন্য মা, ভালো মেয়ে হলে তবে তো মা হবে। আগে ভালো মেয়ে হও, কুমারী বেলা মানুষকে প্রণাম করো, বিষ্ণুর পূজা করো, সৎ আচরণ করো। ভালো মেয়ে হলে ভালো মা হবে, ভালো ছেলে হলে ভালো বাবা হবে, তা ভালো শিষ্য হলে তবে তুমি গুরু হবে। মা যদি গুরু হবে, মা আগে কি গুরু করেছে কাউকে? এখনো দীক্ষাই হলো না, কারো কাছে শিক্ষাই নিল না, তার জীবন চরিত্রটা অশিক্ষা, অসৎ আচরণ। জীবনে একটা প্রণাম করে না ভগবানকে, বাড়িতে সাধুগুরু আসে না, অসৎ মানুষ মাতালেরা আসে। হ্যাঁ, এখন দেখবেন এই পূজা পার্বণে আত্মীয় স্বজন পেটি ভরে কি বলে বোতল নিয়ে ঢুকে গেল, এরা হচ্ছে বোতল কোম্পানির লোক। আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে আপনার আত্মীয় স্বজন বলছে হাম ভি খায়েগা তুম ভি খায়েগা, আজ মজা লুটেগা। হ্যাঁ, ভালো দিন আছে আজকে, খায়েগা, খেলে কি হবে? পাপ হবে। ওরে মানুষ তো, পশু তো নয়, একটু সংযমী হ, কালকে খা, আজকে খাস না, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, টাকা পকেটে থাকবে, জীবন ফাঁকা হয়ে যাবে। মান মেনে চললে তোকেও মানবে লোকে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা জানতে হবে, না জানলে জীবন ফাঁকে পড়ে যাবে। তাই যে মা জীবনে গুরু কি জিনিস জানে না, তিনি গুরু হবেন, তার সন্তানকে কি শিক্ষা দেবে? এখানেই দেখুন, এখানেই তাৎপর্য আছে। এখানে আমি দেখছি কি অনেক মা আসছে, অনেক বাবা এখানে আসছেন হরিনাম শুনতে, তাদের ছেলে মেয়েকে ঘাড়ে ধাক্কা দিয়ে আগে প্রণাম করাচ্ছে, এই জায়গাটায় প্রণাম কর। আর অনেক মা আসছে, নিজেও প্রণাম করে না, আর তার কোলের বাচ্চাকেও প্রণাম, যেমন মা তেমন। তার গুরু নাই, সে কোনোদিন সাধু সঙ্গ করে না, এই সৎ আচরণটা জানে না। দেখুন একটা ভালো কথা আরো আসলো, কি সন্ধেবেলা প্রতিটি মা গলায় কাপড় দিয়ে তুলসী তলায় যায় প্রদীপ দেখাতে, কিন্তু সেটাও খুঁজে পাওয়া যাবে না মায়েদের। গলায় আঁচল তো দূরের কথা, এটা উঠে যাচ্ছে, তুলসী মন্দির উঠে যাচ্ছে অনেক বাড়িতে। তো দেখুন, তুলসীকে প্রণাম করে সন্ধ্যাবেলা প্রদীপ দিয়ে স্বামীকে প্রণাম করতে হয় গলায় কাপড় দিয়ে, আর গুরুজনদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি ননদী এদেরকে প্রণাম করতে হয়। করলে কি হয়? মহাপ্রভু কেন শিখিয়েছেন? ত্রিনাদপি শুনিছেন, বিনয়ী হতে শিখো। যে প্রণাম করবে সে ঝগড়া করতে পারবে না, সে গালাগালি দিতে পারবে না, কারণ যাকে প্রণাম করা হয় তিনি পূজ্য ব্যক্তি, তিনি গুরুজন ব্যক্তি, তাকে ধৃষ্ট বাক্য বলতে নেই। হ্যাঁ, শিখতে হবে গো। এই জন্য নারী শক্তি মা, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ। কে তোমরা? তোমরাই দুর্গা, তোমরাই মা কালী। সন্তানের জন্ম তোমরাই দিতে পারো, সন্তানের গলা টিপে মারতে তোমরাই পারো। সন্তানকে কুশিক্ষা দিয়ে তাকে অসুর বানিয়ে তোমাকেই আবার কাটতে হবে। দেখুন মা মুন্ডমালা পরে আছে, কার মুন্ড? সন্তানের। সন্তান যদি উদ্ধত হয়, সন্তান যদি চরিত্রহীন হয়, তাকে তুলে নিতে হবে, আগাছা মনে করে তাকে উপড়ে দিতে হবে, না হলে ভালো জমি নষ্ট করে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য সদানন্দ একটি বালক বলছে, মা আমি গুরু গৃহে যাব। গুরু ভজ রে ওরে সোনার চাঁদ। গুরু ভজনের কি সুন্দর উপদেশ দেখুন। ও মন গুরু ভজ রে
ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজনে তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফানে কে দেবে আসান তোমার গুরু ভজনে ভজনে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজনে ভজনে গুরু ভজ গুরু চিন্ত গুরু কটসা কমন গুরু কটসা গুরু ভজ গুরু চিন্ত গুরু কটসা অমন গুরু কটসা গুরু ছাড়াই এ জগতে গুরু ছাড়াই এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজনে মাগো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় আহা কেউ তো কারো নয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মন কেউ তো কারো নয় দু চার দিনের আসা যাওয়া দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয় ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজনে দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা দরিয়া দরিয়া কাকে বলে নদীতে চোরা বালিকে যেখানে পা দিলে আপনি পুরোটা ঢুকে যাবে এই সংসার হচ্ছে সেই দরিয়া এখানে যারাই এসেছে ডুবে গেছে ঢুকে গেছে আর উঠতে পারে না আজও মায়ায় ডুবে পড়ে এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা ও মানে করছো কত খেলা একবার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিল দরিয়ার যে তুমি সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু হরিব ও মন গুরু ভজনে ও মন গুরু ভজনে ও মন গুরু পরম দয়াল শ্রী গুরুদেব কি খুব শান্ত খুব চিত্তে স্নিগ্ধ চিত্তে আপনারা বোঝার চেষ্টা করছেন এ এক
অপূর্ব বৈজ্ঞানিক যুগ যুগ ধরে রিসার্চ করেও এর অন্ত খুঁজে পাওয়া যায় না। বর্তমান জগতে বৈজ্ঞানিক যাদেরকে বলি তারা প্রকৃতিকে রিসার্চ করে। প্রকৃতি যার কাছ থেকে সৃষ্টি, তিনি আদি পুরুষ ভগবান, এখনো তাকে রিসার্চ করে পায়নি। দেহকে রিসার্চ করছে, কিন্তু দেহের কোন জায়গায় ভগবান বসে আছে, যে না থাকলে ইনজেকশন যাবে না, সেলাইন চলবে না, ফুসফুস উঠবে না, নামবে না, তাকে এখনো কোনো বৈজ্ঞানিক খুঁজে পায়নি। হ্যাঁ, বলে ডাক্তার বাবু তুমি ভগবান, আমার ছেলের করলে প্রাণ দান। ডাক্তার বাবু জীব কেটে থেকে গেছে বলবেন না? আমরা দেহকে কেটে জুড়ে দিতে পারি, কিন্তু প্রাণ যদি বেরিয়ে যায় তাকে ঢুকাতে পারি। ওটা তিনি করে, তিনি পারেন, কেবল ঢুকতেও পারে। এই যে শ্বাস প্রশ্বাস যাচ্ছে আর আসছে না, কি হ্যাঁ কি না? আপনাদের বোধহয় এরকম যায় আসেনি, সকলেরই একই তাহলে। হ্যাঁ, কি সুন্দর দেখুন, ঢুকে গেল, তারপরে বেরিয়ে গেল। এই যে বেরিয়ে গেল, আর যদি না ঢুকে, কোন ডাক্তার পারবে দাঁড়া আমি ঢুকিয়ে দেব? হায় রে হায়, আজ পর্যন্ত ডাক্তারও পারে। কোন ডাক্তার আবার অহংকার করে, বলে অমুক ডাক্তার, আমার একটা বাজারের নাম আছে। আপনি এত দেরি করলেন কেন? আর এনেই যখন ফেলেছেন, আপনি জেনে রাখবেন আপনার আর কোনো ভয় নাই। আপনি টাকাটা জমা করে দেন, আপনার ছেলে বেঁচে গেল। ভগবান বলে তুই কে রে, তোর ভিজিটিং কার্ডটা দে। বলে আমি একবার তোকে ফু দেব, আয়লা হুদ হুদ ফনি একবার দিলে ডাক্তার কোন ছাদে উঠবি ঠিক নাই। বাঁশ গাছের জটায় উঠবি কি আম গাছের ডগায় উঠবি, একটা হুদ হুদ আর ফনি দিলে ডাক্তার আবার গ্যারেন্টি দিচ্ছে মোনালিসার মা কাঁদবেন না। বলে ডাক্তার ওটিতে ঢুকার আগে ফটি করে দেব, তুমি পারবে? ডাক্তার বাঁচে না, সে গ্যারেন্টি কার্ড দেয় রোগীকে আমি বাঁচিয়ে। না রে না, বেঁচে থাকলে শরীরের দু একটা রোগ তুমি ভালো করতে পারো, শরীর থেকে প্রাণ চলে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার তোমার এখনো বাপ ঠাকুর দাদাও জন্ম নেয়। এই জন্য প্রকৃত যে হরিনাম শুনবে সে মায়ের কোলে আদর খাবে না, এই চাদর সে গায়ে দেবে না। পয়সা রোজগারের জন্য এই জগতের মিথ্যা বিদ্যা সে গ্রহণ করে না। মহাপ্রভু যখন কলিকালে আবির্ভূত হন পৃথিবীতে, তখনকার আমল কি? কার আমলে মহাপ্রভু এলেন? তখন ভারত বাংলার রাজাকে, বাংলার রাজা হচ্ছে মুসলিম হুসেন শাহ। হুসেন শাহ কেমন? বাংলার তখন প্রধান হচ্ছে হুসেন শাহ, তার আমলে মহাপ্রভু এসেছে। কেমন? এই বাংলার নবাব হুসেন শাহ, তার দরবারে রূপ সনাতন ছিল মন্ত্রী। মহাপ্রভুর হরিনামের বন্যা এলো, মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গেল। আর আজকে মন্ত্রী হওয়ার জন্য কত কি করছে মানুষ, কত তফাৎ দেখুন। হরিনামের বন্যা যার হৃদয়ে ঢোকে সে সব ছেড়ে গোবিন্দ চরণে যায়। রূপ সনাতন মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে নেড়া মাথা ছেঁড়া কথা হয়ে বৃন্দাবনে চলে গেলে।
আমরা শিখবো কোথার থেকে? কাকে আদর্শ করব, কাকে লক্ষ্য করব? মা, আমার মা তো দুশ্চরিত্রা। ছেলে মেয়ের সামনে পর পুরুষের সঙ্গে ফোনে কথা বলে। আপনি কি শিখাচ্ছেন? এই জগৎকে কি দিয়ে যাচ্ছে? মিথ্যে কথা বলেন, গুরুজনদের সঙ্গে ঝগড়া করেন, দ্বন্দ্ব করেন। আপনার বাচ্চা ছেলে মেয়েগুলো কি দেখছে? হরিনাম শুনো গো, চৈতন্য হবে। হরিনাম শুনো, জীবন বদলে যাবে। মহাপ্রভু এই জন্যই এনেছেন অচৈতন্যকে চৈতন্য। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণ না। বলো না বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা। মধুর কৃষ্ণ না, মধুমাখা এই হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনা। মধুর কৃষ্ণ না, মধুমাখা এই হরিনা। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনা। মধুমাখা এই কৃষ্ণ। সুধা মাখা এই কৃষ্ণ না। এই জন্য মা একটা কথা জেনে রাখবে, সব মা গুরু হতে পারে না। তাই সব মা মা নয়, সব বাবা বাবা নয়। তাই তোমাকে গুরু বলা যাবে না মা। গুরু তিনি হতে পারেন যিনি সব শিক্ষায় আচার্য হতে পারেন, নিজে আচরণ করে, তিনি অপরকে শিখাতে পারবেন। এই জন্য তোমাকে গুরু বলা যাবে না মা। এই জন্য আমাকে সৎ গুরু খুঁজতে হবে, যিনি সঠিক পথ দেখাতে পারবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভু গুরু পরম্পরায় শিখিয়ে গেলেন। স্বয়ং মহাপ্রভু গুরু করেছেন, স্বয়ং কৃষ্ণ গুরু করেছেন, স্বয়ং রামচন্দ্র গুরু করেছেন ভগবান হয়ে। কেন? গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। কে দেখাবে পথ? যে জানে না, অন্ধ, সে অপরকে পথ দেখাবে কি করে?
এই জন্য চাই সংসারে সদ্গুরু চাই, তবে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে সদানন্দ তুই কোথায় যাবি? আমি ঠিক করে নিয়েছি, গুরু আমি পেয়ে গেছি। কাশীধামে রামানন্দ স্বামী, ওই গুরুর মতো গুরু আর নাই পৃথিবীতে, যিনি স্বয়ং ভগবানের স্বরূপ রামানন্দ স্বামী। আমি ওনার চরণে আশ্রয় নিতে চাই মা। 12 বৎসরের ছেলে সদানন্দ চলে গেল কাশীধাম, একটা ঝুলি কাঁধে নিয়ে। হ্যাঁ, মা বাবাকে প্রণাম করে নিলেন মা। তা মা যাওয়ার সময় বলেছিল, খোকা তা তোর মতো আনারি ছেলে যেন আর কোনো মা জন্ম না দেয়। হ্যাঁ রে, এই মা বাবার প্রতি তোর কোনো কর্তব্য নাই? এ ছেড়ে দিয়ে ঝুলি কাঁধে করে তুই চলে যাচ্ছিস, তা মা বাবাকে খেতে দিতে হবে না? তুই অপরাধ করবি না? বলে, মা কে কার ভাগ্যে খায়, আমি না হয় ছেড়ে চলে যাচ্ছি। এই জগৎ সংসারটা ঘুরে দেখো, 4 ছেলের মা, 5 ছেলের মা বাবা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। কেন? 4-5 ছেলের মা বাবা ভিক্ষা করে খাচ্ছে কেন? তাদের ছেলে তো আছে, আমার মতো তো সন্ন্যাসী হয় না, তারা খেতে দিচ্ছে। কেউ কারো জন্য নয় মা, জীব যিনি সৃষ্টি করেছেন আহার তিনি যোগাবেন। তাহলে যাদের পুত্র সন্তান নাই, যাদের কন্যা সন্তান নাই, তাদের মা বাবা কি বেঁচে নাই? যে মা গর্ভে সন্তানকে প্রসব করে মরে গেল, তার সন্তান কি বেঁচে নাই? যে সংসারে মা বাবা মরে যায়, তারা কি বেঁচে নাই? এই জন্য শোনো মা, কে কার ভাগ্যে খায়? কর্ম ঠিক থাকলে খাওয়ার শেষ করতে পারবে না। কর্ম যদি ভুল থাকে, তুমি যদি কাউকে খেতে না দাও, তুমিও খেতে পাও। এই জন্য মা চলি, যদি কষ্ট পাও, যদি দুঃখ পাও, তাহলে চলে এসো, আমার সঙ্গে চলে এসো। আমিও গুরুর কাছে যাচ্ছি, তুমিও যাবে, আমিও খাবো, তুমিও খাবে মহাপ্রসাদ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আহা জীবনে মরণে আর গতি নাহি মো, জীবনে মরণে আর গতি নাহি মো। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির খুলে খেলি কদম্বের কালিন্দির ফুলে খেলি কদম্বেরি রতন সিংহাসনে, রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল। বলো গুরুদেব কি? একটু জোরে বলা যাবে? যাবে? হ্যাঁ, ঠান্ডা পড়ছে নাকি? তা লাগাইয়ে জোর করে দেখি, কাশীধাম কি? বাবা, আগের থেকে খুব জোর হয়েছে। বাবা বিশ্বনাথ কি? হ্যাঁ, বাচ্চা কি নাম রে তোর? স্বয়ং গুরুদেব বেরিয়ে পড়েছে, রামানন্দ স্বামী। এত চিৎকার করে ধ্বনি দিচ্ছিস, তুই কে রে? কি নাম তোর? আগে গুরুজি, আগে প্রণাম করি, তারপর নাম বল। আর
একবারে সাষ্টাঙ্গে। দেখো এখনো দেখবেন আমরা তো জায়গায় জায়গায় যাই, তার মা প্রণাম করছে এরকম করে, গুরুজি ভালো আছে? আমি নুইতে পারবো না কারণ আমার কোমরে ব্যথা। কিন্তু তার বাচ্চা একবার শুয়ে প্রণাম করছে, বাচ্চা ছেলে শুয়ে প্রণাম করছে, আর তার মা তখন হেসে, ও বাবা এ আবার বাবাজি হয়ে গেল। মা জীবনে প্রণাম করতে জানে না, কিন্তু তার বাচ্চা শুয়ে প্রণাম করছে, মানে কি এ ভাগ্য করে এসেছে তাই এটা ধরে রেখেছে, একে যদি ঠিক জায়গায় না দেয় এই আগুন নিভে যাবে। হ্যাঁ প্রণাম, এই ছেলেটা প্রণাম করলো, একবার শুয়ে প্রণাম করলো, দণ্ডবত। হ্যাঁ পড়ে গেল। গুরুজি বলল, বয়স অল্প হলে কি হবে, জ্ঞানী বৃদ্ধ। হ্যাঁ ভারী সুন্দর ছেলে, ওঠ বাবা ওঠ ওঠ। হ্যাঁ এবার বল কি নাম তোর? আগে গুরুজি আমার নাম সদানন্দ দাস। अरे बेटा क्या नाम दिया रे तेरा बाप? सदानंद। सदानंद तो कृष्णेर नाम रे, যার চিত্তে সর্বদা আনন্দ তিনি সদানন্দ। পারবি ধরে রাখতে? পারতেই হবে গুরুজি। এই যে আগুন যখন উনুনে নিভে যায় তখন কি করে, একটু খুঁটিয়ে দিতে হয়, একটু হাওয়া দিলে নিচের আগুন উপরে উঠবে। তা গুরু কেন, শিক্ষক কেন লাগে, একটু খুঁটিয়ে দেবে। আগুন তার ভেতরেই আছে, গুরু শুধু একটু খুঁটিয়ে দেবে, মনে করিয়ে দেবে, বাকিটা শিষ্যই করিয়ে দেবে। আমি চাই গুরুজি, আমি হতে চাই, আমি সদানন্দই হতে চাই। বেশ, তাহলে আজ থেকে শপথ নাও, হাতে প্রদীপ নাও, যা কিছু করবে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করো, অগ্নিকে সাক্ষী রেখে পূজা করো, অগ্নিকে সাক্ষী রেখে শ্রাদ্ধ করো, অগ্নিকে সাক্ষী রেখে কীর্তন করো, অগ্নিকে সাক্ষী রেখে ধর্ম করো। এই জন্য ধূপ দ্বীপ ছাড়া কোনোদিনই কোনো ধর্মকার্য হয় না। কেন? অগ্নি স্বয়ং ভগবান, তাকে রেখে করো। তুলসী স্বয়ং ভক্তি মহারানী, তাকে রেখে কীর্তন করো। তাহলে সাক্ষী রইলে, কি বলছেন উনি, কোথার থেকে বলছেন, ইনি সাক্ষী রইলে ফল তো ইনি দেবে। আপনারাও পাবেন এনার কাছ থেকে, আমরাও পাবো এনার কাছ থেকে। কোনো গিল্টি চলবে না, কোনো কমতি চলবে না, কোনো ঘাটতি চলবে না, সব ধরে ফেলবে, ফল তুমি পাবে না। জীবন শুকিয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, খেটে মরবে, ঘাম ঝরাবে, কিন্তু জীবনটা মরুভূমির মতো শুকনোই থেকে যাবে, রসালো হবে। আর রাধা কৃষ্ণ প্রাণম যুগল রাধা কৃষ্ণ প্রাণম যুগল জীবনে মরণে জীবনে জীবনে মরণে গতি নাকি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যুগল কিশোর, যুগল কিশোর, যুগল যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে। নাই গৌর হরিব ওই অধরে, ওই নাই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব
কর্পূরতাম অঘরে তুলিয়া দেব কর্পূরতা মূলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর হইল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলো রাধা মাধব কি, বলো গিরিধারী লাল কি, রাধা দামোদর কি, ওদিকের হলো কি জানো? ওই ছেলেটার কি হলো? তাকে তো হাতে আগুন নিতে বললো। একটা প্রদীপ না, বসে পড়ুন তারপরে বলবো। না না, হাতে প্রদীপ নিয়ে বসো। হ্যাঁ, সেই সময় মা আমার ঢুকে গেছে। এই তো সদানন্দ ঢুকছে। বসো বাবা। কটা বাজছে রে ঘড়িতে? কি ভাগ্য রে তোর, তোর হাতে তবু ঘড়ি আছে, টাইম বুঝিস। আমি তো সময় বুঝি। হ্যাঁ, কত টাইম জ্ঞান এই ছেলে, হাতে ঘড়ি নিয়ে ঘুরছে। স্টাইল না টাইম দেখিস? হ্যাঁ, টাইলস মারিস নি রে কচি। এই যে দেখেন না এখন সব চুল কাটে কিরকম, এই দুদিকে নাই, শুধু মাঝখান দিয়ে। তাই আবার 4টা কালার আছে। তারপরে ওই 2 লাখ টাকার একটা বাইক নিয়ে চুল উড়িয়ে এইসব গলি দিয়ে বেশি ছুটবে। আর পাড়ার যত কুমারী মেয়েরা আছে একবার মানে না না মনে করছে যে রাজকুমার চলে যাচ্ছে ঘোড়ায়। হ্যাঁ, বাস ওই রাজকুমারের ফোন নাম্বার নেবে, ওই রাজকুমারের সঙ্গে যুক্ত হবে। কি দেখে? চুল দেখে, স্টাইল দেখে। বিবাহর পরেই বলবে এইবার তুমি আমাকে ডিভোর্স পত্র রেডি করে দাও। কেন? আগে আমি জানতাম মোটর সাইকেল তোমার, এখন জানলাম তোমার বাবা টাকা দিয়েছে। আগে আমি জানতাম তুমি আমেরিকাতে চাকরি করো, এখন দেখলাম তুমি জমাদারও নয়, বাবার টাকায় খাও। তোমাকে বিয়ে করে আমি তো লিপস্টিক কিনতে পয়সা পাবো না। তাহলে খুকি রে, তাহলে কি দেখে গলায় ঝুললি রে? হ্যাঁ, এসব স্টাইল মারলে স্টাইলই থেকে যাবে, ভেতরে কোনো কাজ হবে নি রে। হ্যাঁ, স্টাইল মারতে পারেনি মহাত্মা গান্ধী। একটা ধুতি পরে আছে, তারই হাফ গায়ে দিয়ে দেশের জনক হয়ে গেছে, টাকায় ছবি আছে। তোর আমার জীবন ফাঁকা রে। মানুষ এত স্টাইল মারছে, তার টাচুও হচ্ছে না, তার গলায় কেউ মালাও দিচ্ছে না, তাকে নমস্কারও করছে না। মানুষ হলে তো নমস্কার। যারা মানুষ হবে তারা স্টাইল মারে না। যারা স্টাইল মারে তাদেরটা বাইরেটাই ঝকঝক করে, ভেতরে কিছু নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরি নাম শোনো, শুনলে বুঝতে পারবেন কিসে যত্ন দেওয়া উচিত। সদানন্দ বলো, আমার সঙ্গে বলো, আজ থেকে আর আমি স্বাধীনতা পাবো না, গুরু গুরু বাক্যে চলবো। সাধু গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য, একমাত্র শাস্ত্রচিত বাণী মেনে চলবো, গুরু বাক্য মেনে চলবো, সাধুর বাক্য মেনে চলবো। আমার স্বাধীনতা থাকবে। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমার জীবনটাকে আপনি গোবিন্দ দাস বানিয়ে দেন। ভালো লাগলো বেটা, ভালো লাগলো। একটা লোহা বেটা রে কামারশালায় যায়, কামারশালায় গিয়ে লোহাটাকে হাপরে ঢুকিয়ে দেয়, আগুনের ভেতরে ঢুকিয়ে দেয় রে বেটা। লোহাটা লাল হয়ে যায়, সাঁড়াশি দিয়ে ধরে, হাতুড়ি দিয়ে পিটে রে। কেন পিটে জানিস? লোহা তো কোনো কাজে আসবে না, তাকে রূপান্তরিত হতে হবে। হয় দা হতে হবে, কাটারি হতে হবে, বটি হতে হবে।
সেই লোহাই তখন মন্দিরে ঢুকে যাবে, গোবিন্দ সেবায় লেগে যাবে। সাধুগুরু একটা হাপড় রে, ওখানে মানুষ ঢুকে গেলে লাল হয়ে যায়, নরম হয়ে যায়। গুরুজি তার শাসন দণ্ড দিয়ে তাকে মানুষ তৈরি করে, তাকে উপদেশ দিয়ে, তাকে বিধির মধ্যে পুরে, তাকে ধরে সাঁড়াশি দিয়ে, তাকে পিটে শাসন করে। তবে তার কুপ্রবৃত্তি চলে যায়, সে কৃষ্ণ দাসের গুণ পায়। তখন সে হা নিতাই বলে, হা গৌর তোমার হলাম। বেটা, যদি বাক্য মেনে চলবি তাহলে তুই বদলে গিয়ে সোনা হয়ে যাবে, গোবিন্দ সেবায় লেগে যাবে। তুই যদি আমার বাক্য অবহেলা করবি, লোহা যেমন সাঁড়াশি থেকে ছিটকে পালিয়ে যায়, সে লোহার কাজে লাগে না, আবার হাপড়ে পড়তে হয়। তুই যেদিন ছিটকে যাবি তো ছিটকেই যাবি, মেনে চলবি তো মান্যতা প্রাপ্ত হবি। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ললিতা ললিতা বিশাখা আদি সেই যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আই ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। চরণার বিন্দ, চরণার বিন্দ, চরণার বিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। চরণার বিন্দ, চরণার বিন্দ, চরণার বিন্দ, চরণার বিন্দ। অভয় চরণার বিন্দ, চরণার বিন্দ, চরণার বিন্দ, চরণার বিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞায় করিব, বলে ধ্বনি